নমস্কার। আজকে আলোচনা করব দেবগুরু বৃহস্পতির ট্রানজিট নিয়ে। খুব ভাইটাল ট্রানজিট। আপনাদের আমি যখন প্রোগ্রাম দিই তখন ট্রানজিট নিয়ে আলোচনা, যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা জানেন, 4টে গ্রহ প্রত্যেক মাসেই ট্রানজিট হয় কম বেশি করে। সূর্য, শুক্র, বুধ, 3টে তো হয়ই, এর সাথে মঙ্গলটাও কিন্তু প্রত্যেক মাসে না হলেও মঙ্গল তো 45 দিন অন্তর অন্তর হয়, সুতরাং এটা হয়তো আপনার প্রত্যেক মাসে না হলে কিন্তু হয়। কিন্তু বৃহস্পতির এই ট্রানজিটটা কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু একটা এফেক্ট দেবে। দীর্ঘদিন পর বৃহস্পতিটা অতিচারী রূপে কর্কট রাশিতে গমন করছে, কম বেশি 12 বছর। কর্কট রাশি হচ্ছে বৃহস্পতি উচ্চ ঘর। কোন কোন রাশির 7.5 কাটবে, কোন কোন রাশির 7.5 এফেক্টটা কিছুটা কমবে। কাটবে আমি অতটা জোর গলায় বোঝে, কিন্তু প্রভাবটা অনেকটা কমবে। কারো কোনো রাশির ঢাইয়া কমবে, যেমন কুম্ভর বলুন, মিনের বলুন, মেষের বলুন, এদের 7.5 প্রভাবটা অনেকটা কমবে। এবং ধনু এবং সিংহ রাশি কিছুটা ঢাইয়ার প্রভাবটা কমবে। এবং এবং আপনার যে শনির দশা চলে থাকে, আপনার যে রাহুর দশা চলে থাকে, আপনার যে কেতুর দশা চলে থাকে, তাহলেও সেখানে কিন্তু আপনি বৃহস্পতি যে আপনার বাচ্চাটা ভালো সিচুয়েশনে থেকে থাকে, তাহলে কিন্তু এইসব আপনি যথেষ্ট ডেভেলপ করতে পারবেন। আপনি এসে যথেষ্ট ডেভেলপ করতে পারবেন। তাহলে এই বৃহস্পতি কবে ট্রানজিট হচ্ছে? এই বছর 2026 সালে 2রা জুন ভোর 2:25 বৃহস্পতি তার উচ্চ রাশি কর্কট রাশিতে গমন করবে। এখানে 30 অক্টোবর পর্যন্ত এখানেই থাকবে। এরপর চলে যাবে আপনার 31 অক্টোবর সিংহ রাশিতে। তাহলে এই যে এতদিন বৃহস্পতি তার উচ্চ রাশি কর্কট রাশিতে অবস্থান করে, 12 রাশির ক্ষেত্রে তার প্রভাব বিস্তার হবে। আজকে বলবো আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব পড়ছে, চলুন তো একটু আলোচনা। কারণ আমরা জানি বৃহস্পতি 3 দৃষ্টি, কম বেশি আমরা অ্যাস্ট্রোলজি ঘাটাঘাটি করি, কম বেশি জানি প্রত্যেকটা গড়ি দৃষ্টি আছে, খালি কেতুর দৃষ্টি ছাড়া। কেতুর কোনো দৃষ্টি হয় না, তাতে সব কম বেশি সব গড়ি দৃষ্টি। তেমনি বৃহস্পতির 3 দৃষ্টি রয়েছে, পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি, নবম দৃষ্টি। এবার আপনার রাশির ক্ষেত্রে কোন ঘরের পঞ্চম দৃষ্টি কোন ঘরের প্রভাব পড়বে, সপ্তম দৃষ্টি কোন ঘরে প্রভাব পড়বে, তার ক্ষেত্রে কি পজিটিভ আর নেগেটিভ হবে। নবম দৃষ্টি আপনার রাশির থেকে নবম দৃষ্টি কোন ঘরে প্রভাব ফেলবে, তার জন্য আপনার ক্ষেত্রে কি প্রভাব পড়বে। চলুন তো একটু আলোচনা করি এবার ডিটেলে। তাহলে আপনার জন্য কি প্রেজেন্টেশন, কি নিয়ে সারপ্রাইজ নিয়ে বসে আছে দেবগুরু বৃহস্পতি। চলুন তাহলে কথা না বাড়ি একটু আলোচনা করে নিই। প্রথমেই বলি কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনার কিন্তু দেবগুরু বৃহস্পতি ষষ্ঠে গমন হচ্ছে। দেবগুরু বৃহস্পতি আপনার ষষ্ঠে গমন করে। ষষ্ঠ ঘরটা আমাদের কিসের ঘর? ষষ্ঠ ঘরটা হচ্ছে আমাদের রোগ, রিপু, ঋণের ঘর, কম্পিটিটিভ এক্সামের ঘর। এটা হচ্ছে ট্রানজিট। রোগ, রিপু, ঋণের ঘর, আপনার কোর্ট কাচারি, কম্পিটিটিভ এক্সাম, সরকারি চাকরি, এইসব বা কর্য মানে ধার মেটানো, এইসব জায়গাটা মেনটেন করে। তো সেইখানেই দেবগুরু বৃহস্পতি আপনার গমন করছে 2 জুন। প্রথমে বলি আপনাকে ফার্স্ট পয়েন্ট, এসে কিন্তু আপনার যে ষষ্ঠ ঘরে গমনের জন্য কুম্ভ রাশি লোকেদের একটা কথা বলবো, আপনাকে কিন্তু যদি আপনার ড্রিঙ্কস হ্যাবিট থাকে, অ্যালকোহলিক টেন্ডেন্সি থাকে, আপনাকে কিন্তু সতর্ক হতে হবে। আপনাকে কিন্তু সতর্ক হতে হবে। কেন সতর্ক হতে হবে? আপনার কিন্তু হেলথের উপর ডিস্টার্ব আসবে, লিভারের উপর, প্যানক্রিয়াসের উপর আপনার কিন্তু ফ্যাক্টর হবে। বন্ধু বান্ধবের সাথে অশান্তির বাতাবরণ তৈরি হবে, আর নেই সে কোনো অশান্তিতে জড়িয়ে পড়তে, বড় কোনো অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। ফ্যামিলির লোকেদের সাথে, গুরুজনদের সাথে কোনো অশান্তি, বি কেয়ারফুল। বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারে, রিলেশনে যেটা খারাপ হতে পারে, বিনা কারণে লোকে আপনাকে অপদস্থ করতে পারে, শত্রু তৈরি হতে, বয়স্ক ধরনের শত্রু তৈরি হতে পারে, ডিপ্রেশন বাড়তে পারে। আপনাকে কিন্তু নেশা অবশ্যই কমাতে হবে। কিছু ভুল কাজ করে ফেলতে হবে, তার কিন্তু খেসারত আপনাকে দিতে হতে পারে। যদি আপনাকে রিপিটেডলি বলছি আপনার যদি অ্যালকোহলিক টেন্ডেন্সি থাকে, তাহলে কিন্তু আপনাকে অনেক বেশি সতর্ক সচেতন হতে হবে। আপনার এই সময় কিন্তু সরকারি যে কাজগুলো আটকে ছিল,
সেই কাজগুলো কিন্তু আপনি তুলতে পারবেন। আপনার মনে করুন বাইরে যাওয়ার, আপনি ফরেন যাওয়ার প্ল্যান করছেন, দীর্ঘদিন ধরে আপনি রিসার্চ করতে চান, থিসিস লিখছেন, আপনি রিসার্চ করছেন বা থিসিস লিখছেন, আপনি কিন্তু এই সময় সেই সুযোগ পাবেন, ভিসাটা আপনি পেয়ে যাবেন। আপনার যে আটকে ছিল যে কাজগুলো, সেগুলো অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে, সম্পত্তিগত লিটিগেশন ছিল মিটে যাবে, এবং আপনার অনেক কাজেই সফলতা কিন্তু আসবে। তাহলে আপনাকে কি করতে হবে? প্রথমে বললাম আপনাকে, যেহেতু নেশা, বিশেষ করে আপনার ড্রিঙ্কস হ্যাবিটটা আপনাকে ত্যাগ করতে হবে, গাড়ি চালানোর সাবধানতা অবলম্বন করতে হবে। লিভারের প্রবলেম, পেটের প্রবলেম, প্যানক্রিয়াসের প্রবলেম, হার্টের প্রবলেম আসতে পারে, বি কেয়ারফুল। কিডনির প্রবলেম, বিশেষ করে লিভার, প্যানক্রিয়াস আসতে পারে কিন্তু। এবার বলবো, এই যে পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি, নবম দৃষ্টি, একটা একটা করে দৃষ্টিটা আলোচনা করি। প্রথমে বলি পঞ্চম দৃষ্টি। পঞ্চম দৃষ্টি পড়বে আপনার কেরিয়ারের ঘরে। আপনার কিন্তু ডেভেলপ হবে কেরিয়ারের ক্ষেত্রে, পদলাভ হবে, নতুন চাকরি পেতে পারেন, বা যে চাকরি করছে সেখানে আপনি ইনক্রিমেন্ট হতে, প্রমোশন হতে পারে। আপনি এই সময় কিন্তু আপনার বসের সাথে সম্পর্ক তৈরি হবে, কলিগদের সাথে। সঙ্গে সঙ্গে হবে না, প্রায় 8-10 দিন পর থেকে কিন্তু আপনি এফেক্ট হবে, আপ টু 6-7 মাস পর্যন্ত এফেক্ট কিন্তু আপনি পাবেন, 8 মাস পর্যন্ত। আপনার ইচ্ছা পূরণ হবে। আপনি যে ব্যবসা করছেন সেই ব্যবসার ডেভেলপ হবে। আপনি মনে করুন কোনো বস্ত্রের ব্যবসা, জুয়েলারি ব্যবসা, প্রসাধনী ব্যবসা, আপনার মানে গ্রসারি আইটেম, এসব আপনার ডেভেলপ করবে। এবং আপনার কোনো মাল্টিনেশনাল কোম্পানিতে আপনি কাজের চেষ্টা করছেন, বা এই ধরনের কোনো ব্যবসা আপনি জড়িত, যে মাল্টিনেশনাল কোম্পানিতে আপনার টাই আপ হবে, অর্থাৎ আপনি একটা বড় জায়গায় আপনার ব্যবসা কিন্তু পৌঁছতে পারেন। বৃহস্পতি সপ্তম দৃষ্টি আপনার রাশি থেকে দ্বাদশে পড়বে। আপনার কুম্ভ রাশির জন্য সপ্তম দৃষ্টি আপনার দ্বাদশে, অর্থাৎ এই সময় কিন্তু আপনার ট্রাভেলের যোগ, একাধিক সূত্রে, একাধিক বা কর্মসূত্রে বলুন, বা আপনার ঘুরতে যাওয়ার সূত্রে আপনার ট্রাভেল করতে হবে, তীর্থযাত্রা হবে, স্থান চেঞ্জ হবে, ট্রান্সফার হবে। আপনি যে বাড়িতে আছেন সেই বাড়িটা আপনার চেঞ্জ হতে পারে, আপনার যে হোস্টেলে আছেন, যে স্কুলে আছেন, বা যে কলেজে আছেন, বা ব্যবসার যে স্থলে সেটা আপনার চেঞ্জ হতে পারে। এবং আপনার কিন্তু এই সময় কোনো প্রজেক্ট চেঞ্জ হতে পারে, আপনার কিন্তু এই সময় বাড়িটা চেঞ্জ হতে পারে, বাড়িটা আপনার রিপেয়ারিং খরচ হতে পারে, আপনার কিন্তু এই সময় ম্যানেজমেন্ট চেঞ্জ হতে পারে, কর্ম চেঞ্জ হতে পারে, অর্থাৎ আপনার চেঞ্জের জায়গাটা আসবে, অনেক বেশি ট্রাভেল করতে হতে পারে। বৃহস্পতি নবম দৃষ্টি কোথায় পড়ছে? আপনার জায়গা থেকে আপনার রাশির জন্য ধনভাবে নবম দৃষ্টি পড়ছে, আপনার ধনভাবে। আপনার আটকে থাকা অর্থ পাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হবে, আটকে থাকা অর্থ পাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হবে। দীর্ঘদিন মার্কেটে যে অর্থ পড়েছিল তা রিকভারি করতে পারবেন। আপনার জুয়া, সাট্টা, এই ধরনের কাজের সাথে যদি আপনি জড়িত থাকেন, এই ধরনের নেশা যদি থাকে, শেয়ার আপনার কিন্তু লাগবে, জ্যাকপট লাগবে, আপনার জ্যাকপট লাগবে, অর্থাৎ আপনার প্রাপ্তি যোগ আছে। কোন ব্যক্তিদের আপনার অর্থ লাভ হবে, কেউ উপযোগী হেল্প করবে, সম্পত্তি প্রাপ্তি হবে। আপনার দীর্ঘদিন সম্পত্তি কেনার প্ল্যান করছে, হচ্ছে না, আপনি সম্পত্তি কিনতে পারবেন। এসে কিন্তু আপনার অর্থ বৃষ্টি হবে, অর্থ বৃষ্টি, অর্থ লাভ হবে, শেয়ার থেকে, মিউচুয়াল ফান্ড থেকে লাভ হবে। যেখানে আপনি পুরোনো জায়গায় ইনভেস্ট করেছেন সেখান থেকে আপনার একাধিক জায়গাতে আপনার অর্থ লাভ, যা এক্সপেরিয়েন্স তার থেকে অনেক বেশি অর্থ লাভ করতে পারবেন। সুতরাং আপনার কিন্তু পরিশ্রম করতে হবে, আর একটা জায়গায় সতর্ক থাকতে হবে, সেটা আপনার হেলথের ব্যাপারে। বিশেষ করে আপনার যদি ড্রিঙ্কস হ্যাবিট থাকে তারখানটা আপনি কিন্তু সতর্ক থাকতে। ওভারঅল কিন্তু আপনার এই বৃহস্পতির ট্রানজিট আপনার জন্য কিন্তু যথেষ্ট ভালো কিছু নিয়ে আসে। আপনি অবিবাহিত থেকে থাকেন, আপনার কিন্তু বিয়ের যোগাযোগ তৈরি হবে। আপনি যদি অবিবাহিত থেকে থাকেন, আপনার বিয়ের যোগাযোগ তৈরি হবে। সুতরাং আপনার জন্য কিন্তু যথেষ্ট ডেভেলপ আছে, খালি শরীরটা নিয়ে সচেতন থাকবেন, খাওয়া দাওয়া কন্ট্রোল রাখবেন। এটা আপনাদের যে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনার ভালো লাগবে, অবশ্যই মিলবে। এর সাথে মাসিক রাশিফলটা ফলো করবেন। আমি চেষ্টা করবো অর্ধ বার্ষিকের রাশিফলটা আপনাদের দেওয়া, চেষ্টা করবো, এখন কথা দিচ্ছি না, যদি পারি আপনাদের দেব। শুধু এই বৃহস্পতির ট্রানজিট অবশ্যই আপনাদের জন্য ভাইটাল, কারণ দীর্ঘদিন পর বৃহস্পতি ট্রানজিট করছে। বৃহস্পতি আমাদের জন্য একটা খুব ভাইটাল গ্রহ, প্রত্যেক মানুষের জীবনে, যার রাশিফল জানা আছে আর নাই। আপনি দেখবেন আপনার বাচ্চাটা যদি না যায়, আপনার হাতে বৃহস্পতি যদি ভালো থাকে, আপনি কিন্তু কেল্লা ফতে, কেল্লা ফতে, আপনার সোনায় সোহাগা। দেরিতে উন্নতি হবে, কিন্তু সেই উন্নতি খুব পার্মানেন্টলি থাকবে। দেরিতে সেভিংস আপনি পার্মানেন্টলি হবে, হুট করে আসে, হুট করে চলে যাবে, সে রাহু করায়, তারপরে পার্মানেন্টলি হবে। সুতরাং বৃহস্পতির ট্রানজিট আপনার জীবনে যথেষ্ট ডেভেলপ করবে।
যদি দেখছেন আপনারা কোনো অসুবিধায় পড়ছেন, হাতটা দেখাতে চাইছেন ক্লিয়ারলি, আসতে পারেন, হাতের ছবিটা তুলে পাঠাতেই পারেন। দেশের যে কোনো প্রান্ত থেকে বা বিদেশ থেকেও যারা পাঠাচ্ছেন অবশ্যই সেটা ফিস দিয়ে বা রেমুনারেশন। সবসময় চেম্বারে যে আপনি আসতে পারেন এমন কোনো কথা নেই, আসতে হবেও যে সেটা কোনো কথা নেই। আপনি সেম প্রেডিকশনই পাবেন, সেম 100%। স্যাটিসফাই দায়িত্ব আমার, ওটা আমার উপর ছেড়ে দিন। আমি স্যাটিসফাই, আমি কেউ কথা আমি জানি, ওই 2-4 মিনিট কথা বলে আমি ছেড়ে দিই না, ওটা আমার রেসপন্সিবিলিটি। আপনি আমাকে ফিস দেবেন, দ্যাটস মাই রেসপন্সিবিলিটি। আর বাকি রইল বাস্তু। যদি মনে করেন আপনার বৃহস্পতির দিকটা ডিস্টার্ব হয়েছে, বৃহস্পতির দিকটা কোন দিকটা জানেন তো? ঈশান কোণটাকে বলে আমাদের বৃহস্পতির দিক। বৃহস্পতির দিক হচ্ছে ঈশান কোণটা, সেই জায়গায় ডিস্টার্ব থাকে। এই বৃহস্পতির ট্রানজিট আপনি সেটা প্রতিকারটা করে দেবেন উইদাউট ডিমোলাইজড, আপনি কিন্তু সেটা কাজে লাগাতে পারেন। আপনি ফ্ল্যাট কালচারে আছেন, আপনি বাড়িতেই আছেন, ডিমোলাইজ করতে হবে না, আপনি ঠিক করে নিতে পারেন। অবশ্যই সেটা কাজে লাগান। ভালো থাকবেন, নমস্কার।